রিসেন্টলি আমরা স্যান অ্যান্টোনিও বেড়াতে গিয়েছিলাম, তো ওখান থেকে ফেরার 2-3 দিন পরেই দেখছি মিষ্টির হঠাৎ জ্বর। বাইরের ওয়েদার চেঞ্জ বা জার্নির ধকল এগুলো হয়তো ওর শরীর নিতে পারেনি। এর আগে অনেকবার ওর জ্বর হয়েছে, কিন্তু এবারে যেন মিষ্টির জ্বরটা খুব বেশি ছিল আর অনেক দিন ধরে ছিল। মানে জ্বর আসছিল, ওষুধ খাওয়াচ্ছিলাম, যেহেতু ওষুধ ছিল আগে থেকে, তখন জ্বরটা কম ছিল, কিন্তু তারপরে আবার চলে আসছিল। আর যখনই আসছিল প্রায় 102-103-এর উপর। তো তার জন্য মাথায় জল ঢালা থেকে শুরু করে মাথায় জলপট্টি দিয়ে হাওয়া করা সবই করতে হচ্ছিল। ভেবেছিলাম যে যদি 3 দিন দেখার পরেও না কমে তাহলে ডাক্তারের কাছে আর কি যেতে হবে। তো তারপর দেখলাম যে 4 দিনের দিন অনেকটাও ভালো হয়েছে। এখানে কিছু মাস অন্তর অন্তর আর কি ডাক্তারের কাছে চেক আপের জন্য ওরা অ্যাপয়েন্টমেন্ট নিতে বলে। তো সেই সময়টা চলে এসেছিল, সেই কারণে এমনিতেই ওর আর কি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল। চলে গিয়েছিলাম টেক্সাস চিলড্রেন্স পেডিয়াট্রিক্স। তো ওখানে যে ডাক্তার প্রথম থেকে মিষ্টিকে দেখে ওনাকেই দেখানোর জন্য গিয়েছিলাম। মিষ্টিকে বরাবর যখনই নিয়ে যাই তখন ওর হাইট বা ওয়েট এগুলো ওকে শুইয়ে এবং বসিয়ে মেজার করে ওরা। কিন্তু এইবার দেখলাম মিষ্টি যেহেতু হেঁটে হেঁটে ঢুকেছে ভেতরে, ওরা ওর হাইট ওয়েট এগুলো ওকে দাঁড় করিয়েই নিল। মনে হচ্ছিল যে মিষ্টি অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমরা ডাক্তারের জন্য এখানে অপেক্ষা করছিলাম। ওই দিন ডাক্তার লিস্ট মিলিয়ে ওকে একটা ভ্যাকসিনও দিয়ে দিয়েছিলেন। সত্যি বাচ্চাদের শরীর খারাপ মানেই বাবা মায়ের মনে কিন্তু একটা বিশাল অস্থিরতা।